ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর স্টেশন সংলগ্ন দুর্গাপুর এসবিএসটিসি গ্যারেজ সংলগ্ন এলাকা। দুর্ঘটনার জন্য প্রত্যক্ষদর্শীরা সম্পূর্ণভাবে দায়ী করছেন সরকারি বাসের চালককে। তারা বলছেন সরকারি বাস চালকের বেপরোয়া মনোভাবের জন্যই এক স্কুটি চালকের প্রাণ গিয়েছে। মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, কারণ ধাক্কা দেওয়ার পর বাসের তলায় তাকে প্রায় 1 কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গিয়েছেন সরকারি বাসের চালক, যা নিয়ে ছড়িয়েছে তুমুল উত্তেজনা। ফিলিস কার্বন থেকে ওকে মেরেছে, অনেক লোক ফিলিস কার্বন থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া দাঁড়া দাঁড়া, ও দাঁড়ায়নি। ও যদি ওখানে দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো, নিশ্চয় ঠকা গিয়ে লোকে মরে যায় না। ওকে ওইখান থেকে 1 কিলোমিটার দিয়ে ঘষা দিয়ে এসছে, এইখানটা গেট খুলে দিয়েছে, গার্ড ও ঢুকে গেছে, ওর পুরো রাস্তায় মাংস ছড়িয়ে আছে। ওকে ঘষা দিয়ে, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মারা হয়েছে। আমরা এই ভাই বোন আমরা সবাই চাইছি ড্রাইভারটাকে বার করুক, ক্ষতিপূরণ হোক, ওই ওর ঘরে জানাক। ওর ঘরে তো কেউ জানে না কোনো, ওরা তো ও বেচারা ছেলে হোক বাবা হোক যে হোক, হ্যাঁ। স্থানীয়রা অভিযোগ করছেন যে ওই স্কুটি চালক যখন দুর্গাপুরের পিসিবিএল মোড়ের কাছে ছিলেন, তখনই একটি এসবিএসটিসি বাস আসছিল। ঘটনার সময় সেখানে থাকা মানুষজন বাসটিকে থামতে বলে, কিন্তু সরকারি বাসের চালক সেদিকে ভ্রুক্ষেপ না করেই উদ্ধত গতিতে বাসটি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং তখনই তিনি ওই স্কুটি চালককে ধাক্কা দেন এবং তারপর সেই অবস্থাতেই তাকে 1 কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গিয়ে সরকারি বাসের ডিপোতে ঢুকে যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাসটি। এবং তারপরেই উত্তেজিত স্থানীয় মানুষজন এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা দুর্গাপুরের এসবিএসটিসি গ্যারেজের প্রবেশের মুখে রীতিমতো ঘেরাও করে এখানে হয়নি, হয়েছে ফিলিস কার্বন মোড়ে। ফিলিস কার্বন মোড়ে এসবিএসটিসি বাস অ্যাক্সিডেন্ট করেছে। সেই স্কুটিওয়ালা পিছনেই ছিল, স্কুটিওয়ালা কিছু হয়নি, ও দিব্যি ভালো হয়ে আছে, মানে স্কুটিটা ফেসে গেছে, সাথেও ফেসে গেছে। স্কুটিওয়ালাও বলছে যে গাড়ি দাঁড় করাও, কিন্তু ও ফেসে গেছে, বেরোতে পারছে না। আমরা ওখান থেকে দাঁড় করাচ্ছি, বাস দাঁড়াও বাসটা দাঁড়ালো না। ওর মতন ওই মোড় থেকে টেনে নিয়ে চলে এলো, এখানে এসে পুরো একদম শেষ বস্তায় করে নিয়ে চলে দাঁড় করালে কিছু হতো। ঘটনাস্থলে থাকা মানুষের বলছেন যে সরকারি বাসে এমন বেপরোয়া মনোভাবের জন্যই এই বিপদে ঘটে পড়েছে এই স্কুটি চালক এবং স্কুটি চালকের নির্মমভাবে মৃত্যু হয়েছে। এবং তাই তারা এই স্কুটি চালকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছেন। পাশাপাশি পরিবারের একজন কাউকে সরকারি চাকরি দেওয়ার দাবিও করছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা শুরু দুর্গাপুর দক্ষিণ থানা এলাকায়। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।